হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। রাত্রেবেলা বানিয়ে নিচ্ছিলাম একটা ডিটক্স ড্রিঙ্ক। এটার জন্য আদা, লেবু আর শশাটাকে খোসা সমেতই একদম টুকরো, আদার খোসাটা ছাড়িয়ে নিয়েছি, শশাটাকে খোসা সমেতই টুকরো টুকরো করে কেটে দুটো জারে সমান সমানভাবে দিয়ে একটাতে দিয়েছি চিয়া সিড আর একটাতে নর্মাল জল আর লেবু দিয়ে বানিয়ে নিয়েছি একটা ডিটক্স ড্রিঙ্ক। এটা মোটামুটি আমি সারাদিন কালকে টুকটুক করে খেয়ে নেব। তো অবশ্যই এর থেকে বেশি জলই আমি খাই, কিন্তু ওইটা আর কি সারা দিনের জন্য। হ্যালো, গুড মর্নিং। উঠে পড়েছি সকাল সকাল, আজকে একটু লেট হয়ে গেছে। রেডি হয়ে গেছি এক্সারসাইজ করার জন্য। একটু গরম জল করেছি লেবু দিয়ে, একটু ফ্যাট লসের জন্য। আমি কালকে একটা ভিডিও দেখছিলাম যে লেবু জলে নাকি ফ্যাট লস হয়, তো ওটাই খাচ্ছিলাম। আর শুনলাম যেটা নাকি তাড়াতাড়ি করে খেতে নেই, তো আমি ভাবলাম তাহলে একটু কথা বলতে বলতে খাই। তো ব্যাস, এ দেখো বসে আছি, রেডি হয়ে গেছি। ডুগ্গু ওখানে ঘুমাচ্ছে, আর এটা ডুগ্গুর একদম অন্নপ্রাশনের ফটো, আর এটা আমাদের বিয়ের। তো আমি খেয়ে নিই, আবার কথা বলছি। আজকে একটু বাইরে যাওয়ার ছিল আমার, তো তার জন্য আমি বেরিয়ে পড়েছি দুপুরবেলা। মানে দুপুরে বেরোয়নি, 10টায় বেরিয়েছি, বাট বাইরে রোদটা একদম দুপুরের মতোই ফিল হচ্ছিল। এই গঙ্গাটা যারা তোমরা আমার পুরনো ভিডিও মানে দেখেছো তাদের তো খুবই পরিচিত, কারণ এই সেম রাস্তাতেই আমার প্রতিদিনের যাতায়াত রয়েছে। আমার মেয়েকে এই রাস্তাতেই আমাকে স্কুল দিয়ে আসতে নিয়ে আসতে হয়। তো চলো কাজ করে নিই, বাড়ি ফিরে আবার তোমাদের সাথে কথা বলবো। Nothing's better when they love you. Rumor has it there's an angel. প্রচন্ড গরম, চলে এসেছি। একটু বাইরে গেছিলাম, দেখালাম আমি তোমাদেরকে, এখান থেকে তো চলে এসেছি। এবার বাড়িতে এসে প্রচন্ড জল পিপাসা পাচ্ছিল, সেই জন্য একটু গ্লুকন্ডি করে নিয়েছি। গ্লুকন্ডি দেখো অবশ্যই ভালো, কিন্তু মডারেট অ্যামাউন্টে খাওয়াটাই আমার মনে হয় বেস্ট অপশন, কারণ অনেকটা সুগার থাকে গ্লুকন্ডিতে। তো সেটাতে কি হয়, সুগার স্পাইকটা খুব বেশি তাড়াতাড়ি হয়ে যায়। যাদের সুগারের প্রবলেম আছে, আই রেকমেন্ড কি গ্লুকন্ডি অ্যাভয়েডই করা ভালো, সেক্ষেত্রে লেবুর জল খাওয়া যেতে পারে। আরেকটা কথা, অনেকেই সময় ওআরএস খায় গরমে। ওআরএসটা আমি নিজের শ্বশুর শাশুড়ির ক্ষেত্রে দেখেছি, ওনাদের ব্লাড প্রেশারের প্রবলেম আছে। যদি হাই বিপি কারোর থাকে, তাহলে ওই দোকান থেকে কেনা ওআরএসের বদলে বাড়িতেই সামান্য নুন দিয়ে খাওয়াটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। বাকি ডক্টরের অ্যাডভাইস অবশ্যই, এগুলো তো আমাদের ঘরোয়া টোটকা, যেগুলো আমরা একে অপরের সাথে শেয়ার করে থাকি, সেটাই আমি বললাম। এনজয় করছি গ্লুকন্ডি, মাঝে মাঝে একটু বানিয়ে নাও, ভালো জানো। চলো পরে কথা বলছি। 1 ঘন্টা 10-15 মিনিট আমি বাড়ি ছিলাম না, তো তোমাদেরকে শুধু দেখাই যে আমার ঘরের কি অবস্থা। এমনিতে খুব একটা নোংরা না করলেও আমার যেহেতু একটু ওসিডি প্রবলেম আছে, আমার একটু বই খাতা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকলে, টিভির রিমোট, এসির রিমোট, এগুলো জায়গায় না থাকলে আমার একটু বিরক্তই লাগে। তো আমি এখানে সেই জন্য সেই কাজগুলো করে নিচ্ছি। না হলে আমার ডুগু কিন্তু মোটামুটি এইসব দিক দিয়ে ভীষণ ভালো, ও অনেকটাই ঘরদোর গুছিয়ে রাখে। আসলে আমার মতোই কিছুটা স্বভাবটা পেয়েছে। আর এখানে আমি মানে সব কিছু একদম টিপটপ করে নিচ্ছি, তার কারণ না হলে কি হয় বলো তো, কাজ ফেলে রাখলে না পড়েই থাকে। আমি এটা পার্সোনালি, ধরো আমার 12 বছর বিয়ে হয়ে গেছে, নিজে সংসার করতে করতে এটা শিখেছি যে কাজকর্ম যদি তুমি ফেলে রাখো না, সেটা একটা মাইন্ডকেও স্ট্রেস দেয়। তো ওই জন্য আমি পার্সোনালি মনে করি যে নিজের কাজটা আগে করে নিয়ে তারপরে রেস্ট নেওয়াটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। আজকে একটু স্ট্রেসটা কম ছিল, কারণ আজকে রান্নার ঝামেলাটা ছিল না দুপুরে, কারণ
রাত আজকে দুপুরবেলা মাসির বাড়ি নিমন্ত্রণ আছে, তো সেই কারণেই আজকে আমি আরও বাইরের কাজটা করে এলাম। এসে টুকটুক করে যা যা পেন্ডিং কাজকর্ম ছিল ঘর সংসারে সেইগুলো করে নিচ্ছি। আর কিচেনটা ক্লিন হয়ে গেলে আমার মনে হয় একটা বড় কাজ হয়ে গেল। ঘরে নোংরা হওয়ার সবথেকে বড় রিজন জানো তো পাপোশ। সেই জন্য ঘর পরিষ্কার করার আগে পাপোশটা ঝেড়ে নিলে আমার মনে হয় অনেকটা পরিষ্কার হয়ে যায়। আর এটা কিন্তু আমি আমার বরের কাছ থেকে শিখেছি, নাহলে আমিও আগে পাপোশের পাশ দিয়ে ঝাড় দিয়ে চলে যেতাম। ও আমাকে শিখিয়েছে যে না, এরম করলে পরিষ্কার হয় না, তো এইভাবে করতে হয়। আর আমাদের দুজনের যেহেতু অলমোস্ট সেম এজ, আমরা এইভাবেই সংসারটা ম্যানেজ করছি। তো গুড আফটারনুন। গেছিলাম এখন মাসির বাড়ি আজকে নিমন্ত্রণ ছিল, চলে এসেছি। এসে এখন আমরা গরম থেকে এসেছি, একটু গ্লুকন-ডি খেয়ে নিয়েছি, জামার খাওয়া হয়ে গেছে। ডুগ্গু ম্যাডাম খাচ্ছে স্ট্র দিয়ে। তো হ্যাঁ, এই যে দেখেছে, তো ডুগ্গু খাচ্ছে। দুপুর প্রচণ্ড গরম বাইরে। তোমরা কে কোথা থেকে দেখছো আর তোমাদের ওখানে কিরকম গরম আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। কেমন ঠান্ডা? ঠান্ডা নেই মা, এখন কোথা থেকে ঠান্ডা হবে। গ্লুকন-ডির ডোজ আজকে ডাবল হয়ে গেছে, কারণ দুবার বাইরে বেরিয়েছি। সত্যি কথা বলতে বাইরে বেরিয়ে এসে গ্লুকন-ডির কথাই মনে পড়ে, বাট আই হ্যাভ টু কন্ট্রোল, কারণ এমনিও আমি 1 চামচের বেশি নিই না এক গ্লাসে। তো ছোটো চামচে একদম টিস্পুনেই নেওয়া হয়। তো মডারেট অ্যামাউন্টে খেলে আমার মনে হয় সব কিছু ঠিকঠাক থাকে। সন্ধেবেলায় একটুখানি ধুনো জ্বালানোটা আমার একটু অভ্যাস। আমি ভীষণ পছন্দ করি পজিটিভ অ্যাটমসফিয়ার, ভীষণ আমার ভালো লাগে এই জিনিসটা। তো আমি ওই জন্য প্রত্যেক দিন সন্ধেবেলায় এটা জ্বালিয়ে নিই। ডুগু ওখানে গান প্র্যাকটিস করছে, কারণ এখনও আছে ওর গানের ক্লাস। তো সেখানে যাব, ওকে গানটা প্র্যাকটিস করতে দিয়ে ওপরে এসে আমি রুটিটা করে নিচ্ছি, কারণ আমরা এখন একটু আর্লি ডিনার করি। তো সেই জন্য একেবারে ডিনার করেই বেরিয়ে যাব। তো ব্যাস আজকে এইটুকুই ছিল আমার ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দেবে। কমেন্ট করো তোমরা কি দেখতে চাও, কি বলার আছে। কমেন্ট না করলে তো আমি জানতে পারবো না, বলো। তো চলো আজ আসি, কাল আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে। টাটা।